What's up? Welcome back to my channel. কেমন আছো সবাই? I hope you are good, fit and fine. So welcome back. আর আফটার আ লং টাইম আজকে ভিডিও বানাচ্ছি, কেন কি এর আগে যে স্টুডিওতে যে ব্লগটা বানিয়েছিলাম, তারপরে ট্রাভেল ব্লগ সিরিজ রেখেছিলাম। ট্রাভেল ব্লগ সিরিজ ভিডিওটা আমি এখন আপলোড করতে পারিনি, মানে ওই মাঝখানটাতে অনেকটা গ্যাপ দিয়ে দিয়েছি। মানে আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। আজকে ডেট হচ্ছে 15th of June, তো আমি এখনও ভিডিওটা আপলোড করিনি। মানে এডিট করে রাখা আছে, তো শুধু প্রাইভেট করা আছে, শুধু পাবলিক করলে হয়ে যাবে। শুধু থাম্বনেলটা আমার বানানো হচ্ছে না, থাম্বনেলটা টাইমই পাচ্ছি না বানানো। আজকে হবে না, কেন কি এখন বাজে 7:30 বাজে, আমার হাতে ঘড়িটা নিয়ে দেখাতে পারছি না। আর অলতো গাইজ 8 of June আমার বার্থডে ছিল, তো ওখানে গেছিলাম, সব ফ্রেন্ডসরা এসেছিলো, তো একসাথে গেছিলাম, পার্টি করেছি, মানে পার্টি দিয়েছিলাম সবাইকে গাইজ, ঠিক আছে। তো আর যেটা হচ্ছে ওখানে মেনলি যে ওখানে গিফট পেয়েছি অনেক কটা, তো সেই গিফটগুলো আনবক্সিং আমি করিনি, কেন কি আমি বার্থডে কোনো ব্লগ বানাইনি। কেন ভাবলাম যে 3 সাল ধরে আমি ভিডিও বানাচ্ছি, তো 3 বছরের বার্থডে আমি ইউটিউবে ব্লগ বানিয়েছি, তো একটা সাল নিজে এনজয় করি, ভালো লাগবে। এমনিও সেরকম খাস কিছু ছিল না, শুধু সকালবেলা গেলাম ফ্রেন্ডস ডে দাওয়া দিতে গেলাম আমাদের, তো গিয়ে কথাবার্তা বললাম, গল্প টল্প করলাম, লাঞ্চ ফাঞ্চ করে চলে আসলাম। সন্ধ্যাবেলা বার্থডে ছিলাম, বার্থডের দিনও পড়েছি আমি, তো ওই গিফটগুলোকে আমি আনবক্সিং করবো। আর ফ্যানটা চলছে না, কেন কি ভয়েস ব্যাকগ্রাউন্ডে ভিন্নতা হিসাবে একটা আওয়াজ আসে, তাই আমি ব্লগ বানাচ্ছি গরমের মধ্যে 40°C অলমোস্ট, তার মধ্যে আমি ফ্যান বন্ধ করে ব্লগ বানাচ্ছি, সিস্টেম আছে। আর গাইস একটা জিনিস, যে আমি এখন পড়ছিলাম বসে এখানে, সো আমার এখন না একটা স্যার এসেছিলো আমাকে পড়াতে, তো স্যার একটু আগে পড়িয়ে গেল, জাস্ট র্যান্ডাম থট আমার মাথায় আসলো, যে নট আই এম মিনিং এনিথিং, নট বাট আমি দেখছিলাম ইউটিউবে অনেক কটা ভিডিও দেখছিলাম যে টিচার্সদের সাথে ওই, তো আমার র্যান্ডাম থট একটা, টিচার্সরা অনেক সময় স্টুডেন্টকে বলে যদি না পড়াশুনো করিস এই করবো সেই করবো এ করবো, বাট এই না ইউটিউব হিস্ট্রি জানি না, এটা ইউটিউবে অ্যালগরিথমে কীরকম চলে না চলে, বাট আমি ওটা জানি না, আমার নলেজ নেই ওই ব্যাপারে। বাট আমি দেখতে চাই যে টিচার আর স্টুডেন্টের একটু কালেশ হচ্ছে, মানে লাইক অনেক ইউটিউব সার্চ করলে পাওয়া যায় যে টিচার্স আর স্টুডেন্টদেরকে ঝাড়ছে মারছে, কিন্তু আই ওয়ান্ট উল্টো, অ্যান্ড জাস্ট আ র্যান্ডাম থট, অ্যান্ড তোমরা আমার ফ্যামিলি গাইস, তো আমি ভাবলাম যে শেয়ার করা যাক, জানি শেয়ার করলাম। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, নট আই এম মিনিং এনিওয়ান, বাট আমি একটা র্যান্ডাম থট হিসেবে বললাম। তো তোমরা কি এরকম কিছু দেখতে চাও? যদি চাও কমেন্ট সেকশনে দাঁড়িয়ে দাও, দেখাবো আমি করি। জাস্ট কিডিং গাইস, এসব নয় গাইস, আই রেসপেক্ট মাই টিচার্স অ্যান্ড এভরিওয়ান। সো জাস্ট র্যান্ডাম থট। সো এখন পড়তে বসবো, স্যার গেল, সো এখন যাবো গা ধোবো, গা ধুয়ে এসে আমি একটু কথা বলবো, কেন কি আমার একটু কিছু কথা বলার আছে তোমাদের সাথে, যেটা হচ্ছে যে এক সেকেন্ড লাইটের সামনে, যেটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না, তো ভিডিও না বানানোর জন্য যেটা হচ্ছে যে অনেক কটা আমার জিনিস তোমাদের সাথে ডিসকাস করা বাকি রয়ে গেছে। আগে ব্লগে ভেবেছিলাম তোমাদেরকে বাইকটা দেখাবো, নতুন বাবা বাইক কিনেছে যেটা, সেটা দেখাবো, বাট সেটাও হয়নি। এই ব্লগে সব কটা দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে। তো আগে যাই একটু ফ্রেশ হয়ে আসি, কেন মুখের অবস্থা খুবই খারাপ আমার, তো আগে গা ধুয়ে আসি, তারপরে কথা বলছি। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, সো এখন বসবো পড়তে। সো আর গাইস একটা যেটা বলছিলাম তোমাদের সাথে ডিসকাস করবো, সেটা হচ্ছে যে আর গাইস গা ধোয়ার পরে একটু মুখটা ফ্রেশ লাগছে, ঘেমে গেছিলাম অ্যাকচুয়ালি, নেওয়া মাইন্ড। সো যেটা বলছিলাম ডিসকাস করবো তোমাদের থেকে, যেটা হচ্ছে আমি ভাবছিলাম যে মানে আমি উইকে একটা ব্লগ দিই, মাসে 2-4টে ব্লগ দিই, এরকম হচ্ছে। তো তার থেকে বেটার গাইস আমি ভাবছিলাম যে একটা চ্যালেঞ্জ রাখি, মানে মানে এখন আজকে হচ্ছে 15th of June, আজকে হবে না, কেন কি আজকে রাত্রি হয়ে গেছে, তো ভিডিও আপলোড করলে এখন আমি ভিউজ পাবো না। তো 16th of June থেকে 26th of June, মানে 10 days একটানা ডেলি ব্লগস আনবো, ইচ্ছা তো আছে, দেখি মানে এম রাখবো, আর এম রাখছি আজকে এই ব্লগে আমি বলছি, এই ব্লগটা আমি আপলোড করবো 17th of June, কেন কি সেই হিসেবে হবে 16th of June। তো কালকে অব্দি এই ব্লগটা কন্টিনিউ করবো, করে আমি 17th of June এডিট করে আমি আপলোড করে দেবো, মানে কালকে একটা ব্লগ ডেলি 10 days ডেলি ব্লগ আসবে। চ্যালেঞ্জ রাখছে একটা আমার জন্য, দেখি পুরো করতে পারি কি পারি না। মোস্ট প্রবাবলি আমি চ্যালেঞ্জ রাখলে পারি করতে, বাট দেখছি পারি কি পারি না। এটা হচ্ছে 10 days চ্যালেঞ্জ ডেলি ব্লগিংয়ে, নেভার মাইন্ড। মানে আমি নর্মাল লাইফস্টাইল দেখাবো, কখন উঠছি, কখন খাচ্ছি, একদম, মানে এই নয় যে বাইরে যেতেই হবে, এই হয়েছে, বাড়িতে যা যা করবো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যদি দেখতে ভালো না লাগে তুমি আপনার কমেন্টে দিয়ে দেবো, দাদা ভালো লাগছে না দেখতে, বা কমেন্ট আমাদের ভালো লাগছে না দেখতে। আগে যেরকম ব্লগ আসতো মাসে 3-4টে করে, ওটাই ওকে আছে, তো তাহলে আমি সেরকমই ব্লগ আনবো, কোনো ব্যাপার না। ভাবছিলাম যে ডেলি ব্লগ আনলে একটু রিচটাও বাড়বে চ্যানেলে, কেন রিচটা মাঝে উঠে গেছিলো, আমি মাঝে ডেলি ব্লগ দিচ্ছিলাম, দেখছিলাম বাইরে ট্রাভেল ব্লগ আসছিলো, মাঝে রিচটা উঠে গেছিলো, আবার আমি ল্যাদ খাওয়া শুরু করেছি, আবার রিচটা ডাউন হয়ে গেছে আমার চ্যানেলে, নেওয়া মাইন্ড, দুঃখ।
সো এখন বসবো পড়তে। এইগুলোই আমি মেনলি বলছিলাম যে দেখাবো, আজ রাত্রে খাবো কখন, শুতে যাবো কখন, কী করছি এগুলো। মানে তোমরা আমার ফ্যামিলি, তো তোমাদের হাক বান্ধাইয়ে শেয়ার কর না। নো মানে আমার না গাইজ, আমার লাইফস্টাইল শেয়ার করতে ভালো লাগে। অনেকে থাকে যে আমরা এখানে যাচ্ছি, এখানে ছবি তুলবো, হাইফাই একটা ছবি তুলবো, তুলবো সবাই দিয়ে। আমার ভাই ভালো লাগে না গাইজ, সিরিয়াসলি বলছি। তোমরা আমার ফ্যামিলি, তো আই ক্যান শেয়ার উইথ ইউ। যেটা হচ্ছে আমার ভালো লাগে যে যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে, নর্মাল থিংস। ইয়া সো জাস্ট ইউটিউবার থিংস বি লাইক। সো ইয়া এখন পড়তে বসেছি, পড়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, বা মাঝখানে কথা বলবো। তো আগে একটু পড়ি, নাহলে আমার স্যার এসে অসুবিধা হয়ে যাবে, নাহলে সত্যি সত্যি আমার ইউটিউবে অ্যালগরিদম চেঞ্জ হয়ে যাবে। তো একটু পড়ি নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আরেকটা জিনিস আমি পড়তে পড়তে এখন নোটিস করলাম যে সামার সিজনে যে হাতে যে আমার ব্রাউন কালারের হয়েছে, ফ্ল্যাশ লাইট বলে বুঝতে পারবে না, বাট যে ব্রাউন কালারের যেটা হয়েছে, এটা কি সামার সিজনে সবারই এরকম ম্যাক্সিমাম হয় নাকি আমারই একা হচ্ছে? এটা একটা কমেন্টে জানাবে। পড়তে পড়তে মনে পড়লো আমার, সো একটু পড়ে নিয়ে তো আমাদের সাথে কথা বলছি। গাইজ এখন একটু রাত্রির হয়ে গেছে, এখন বসে আমি পড়ছি কেন কি আমার এক্সাম আছে। এই যে পড়ছি কেন কি আমার এক্সাম আছে। আর একটা জিনিস, আজকে একটা খাসিয়াত বাদ আছে, যেটা হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে। মানে মানে ফর্চুনেটলি কি আনফর্চুনেটলি বলবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না, বাট ইয়া হয়েছে। কেন আজকে হঠাৎ সকালবেলা থেকে বেশ ক্লাউডি ওয়েদার ছিল, তারপরে দুপুরবেলা ওই 3টে নাগাদ থেকে ঝেড়ে বৃষ্টি। আজকে হচ্ছে নেক্সট ডে বাই যাবে, ঝেড়েই বৃষ্টি হলো। তোমাদেরকে বাইরেটা গিয়ে একবার তোমাদেরকে ভিউটা চেক করাচ্ছি। মানে ফর্চুনেটলি বলবো কি আনফর্চুনেটলি বলবো নিজে বুঝতে পারছি না। তো বাইরের ভিউটা চেক করবে, চেক দিস আউট গাইস। ওটা পুরো ক্লাউডি হয়ে রয়েছে, এখানটা দেখে তো মনে হচ্ছে এখনও রোদ্দুর আছে। এনিওয়েজ এখানে হালকা হালকা জল পড়ছে দেখা যাচ্ছে, আর নিচেটা দেখাচ্ছে পুরো গিলা, পুরো গিলা। বৃষ্টির হালকা হালকা দানা পড়ছে, সেটা দেখাও যাচ্ছে, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রেখেছে ওই জন্য যাতে দেখা যায়। আর এই দিকটাতেও দেখাচ্ছি, এখানেও পুরো দেখো পুরো গিলা হয়ে রয়েছে, আর ক্লাউডেও আছে। বৃষ্টি হলে তো খুবই ভালো, মানে খুবই ভালো বৃষ্টি হলে, বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি সেটা বুঝতে পারছি না, বাট হচ্ছে এটাই অনেক। তো একটু পড়ি, এখন আমি ইংলিশ লিটারেচার পড়ছি। এই বুকটা আছে রোয়েল ডালের মাটিল্ডা, তো এটা পড়ছি কেন কি এক্সাম আছে কালকে, এক্সাম শুরু হয়ে গেছে, তো কালকে এক্সাম আছে হচ্ছে ইংলিশ 2। তো ভালো করে পড়ি নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, নাহলে আর ফেল করি। সো গাইস গুড মর্নিং, নেক্সট ডে। এখন কালকে বাড়িতে পুজো ছিল একটা, দেখালাম একটা 2-4 ক্লিপ তুলেছি, দেখাবো। আর বাইরের ওয়েদারটা ফার্স্ট অফ অল চেক করা বানতে হয়, তো দেখিয়ে দিই। বাইরের ওয়েদারটা চেক করো গাইস, জাস্ট চেক দ্য ওয়েদার। সকালবেলা বৃষ্টি হচ্ছিল অল্প অল্প, বাট এখন হচ্ছে না, বাট ওয়েদারটা সেরা ওয়েদার হচ্ছে সেরা। আর এখানে গাইস পুজো হয়েছিল কালকে, তার জন্য জায়গাটার অবস্থা খুবই খারাপ, আমার পায়েও লেগে গেছে। নেওয়ার মাইন্ড ওটা পরিষ্কার করে নেবো, বাট ইয়া। সো এখন পড়তে বসছিলাম, বাইরের ওয়েদারটা ক্লাস গাইস, ক্লাস দেখে মজা এসে গেল সিরিয়াসলি। সো এখন যাবো, আগে পড়বো একটু, তারপরে পড়ার পরে যাবো একটু স্নান করবো, কেন কি খালা তো দেখতেই পাচ্ছে। তো স্নান করবো, করে এসে তারপরে আবার তোমাদের সাথে মিট করছি। এখন স্নান করা হয়ে গেছে, এখন লাঞ্চও হয়ে গেছে। এখন মেনলি একটু ইউটিউব দেখছিলাম, এখন আসলাম গাইজ। একটা গুড নিউজ আছে, মানে একটা খুব মানে গুড নিউজ কি সারপ্রাইজ কি বলবো জানি না, বাট একটা ইনফরমেশান মানে নিউজ আছে তোমাদের জন্য। সেটা হচ্ছে যে এই ভিডিওর লাস্টে বা মানে এখন আমি ডিসক্লোজ করবো না, আগে আমি সব মানে আমার সব প্ল্যানিং সেট হয়ে গেছে। ওই জিনিসটা নিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 মান্থ মানে 1.5 মাস ধরে আমি ওটা নিয়ে রিসার্চ করছি, যে কী করলে কী হবে, কীভাবে করতে হবে, এভাবে সব কিছু রিসার্চ করে দেওয়ার পরে ফাইনালি ইটস গোয়িং টু বি হ্যাপেন, ঠিক আছে। তো আমি একটুখানি হিন্দি দিচ্ছি, নতুন চ্যানেল ইজ কামিং। মানে যেটা আমাদের চ্যানেল বানিয়েছিলাম নতুন ব্লগবাস্টার্স সোহামদের সাথে করে, ওই চ্যানেলটা আমি ছেড়ে দিয়েছি। মানে ওই চ্যানেলটা আমি বললাম যে ভাই তোদের কিছু কাজ করার হলে, তোদের কিছু দরকার হলে বলিস, অবশ্যই আই এম দেয়ার। যদি শ্যুটে দরকার পড়ে বলিস, আমি আসবো। কিন্তু ওই ভিডিওটা স্ক্রিপ্ট রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ওখানে আমার কোনো হাত থাকবে না অফিসিয়ালি। লাইক যে কোনো কন্টেন্ট এতদিন যে আইডিয়া এরকম কর, ওটাতে আমি বললাম ভাই সোহাম তুই নে, তুই যদি কাউকে দরকার পড়ে তুই কাইনারকে বা আয়ুষ কাউকে নিয়ে নে, বাট আমি নতুন তো আমার একটা নতুন চ্যানেল খোলার প্ল্যান অনেকদিন ধরে চলছিল, বাট আই ডিড নট ডিসক্লোজ ইট। তো ফাইনালি দ্য প্ল্যান হ্যাজ ইয়ে, এই চ্যানেলে ডেইলি ব্লগিং হবে। মানে আজকে এই চ্যানেলে ডেইলি ব্লগিং শুরু করে দিয়েছি আমি, মানে একটু ইউটিউবের জন্য করছি, কেন কি ইউটিউবটা এতদিন না আমার কী বলবো নট পার্ট টাইম ছিল, যে করছি না, বাট এবার আমার একটু আসলো যে ইউটিউবটা যখন শুরুই করেছি, যখন একটু ভালো করে করা উচিত আমার, তো তাই জন্য
ভালো করে করবো। এই চ্যানেল আজকে একটা ভিডিও দিয়ে দিয়েছি আমি, ডেজ 22 আজকে একটা ভিডিও দিয়েছি, কালকে ভিডিও এডিট করা হয়ে গেছে, এখন এক্সপোর্ট করা বাকি আছে। এক্সপোর্ট করে কালকে আপলোড করে দেবো ভিডিওটা। কখন আসবে জানি না, বাট সকালের মধ্যে এসে যাবে, এটুকু জানি। ডেইলি ব্লগিং করার তো চেষ্টা করছি। আর নতুন চ্যানেলও আসছে, ওখানে কী টাইপের কন্টেন্ট হবে, কী হবে সব এই ভিডিও লাস্টে অবধি আমি তোমাদেরকে রাত্রিরে বসে সব কিছু বানাবো, চ্যানেল ব্যানার থাম্বনেল সব কিছু বানাবো, কন্টেন্ট সব কিছু তোমাদেরকে আমি ডিসকাস করে দেবো। ওই চ্যানেলটা অবশ্যই একটু সাপোর্ট দেখিও, কেন কি মানে অনেক মেহনত তো লাগবেই, বাট আগে শুরু করি, তারপরে তোমাদের সব কিছু বলবো কীভাবে কী হচ্ছে না হচ্ছে। এই চ্যানেল ওই চ্যানেলের বিহাইন্ড দ্য সিনস পাবে, তো দেখা যাক কী হয়, তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো, বাট আগে বানাই। আমি এখন পড়তে পড়তে একটা জিনিস নোটিস করলাম যে ডোন্ট ট্রাস্ট ওয়েদার। একটু আগে তোমাদেরকে জাস্ট 30 মিনিটস আগেকার সিন দেখালাম যে বাইরে ক্লাউডি হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তখন। এখন চেক দিস আউট, হোয়াট ইজ দিস গাইস? যদি কেউ বুঝতে পারো হোয়াট ইজ দিস, কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাশট্যাগ ডোন্ট ট্রাস্ট ওয়েদার চালিয়ে দাও। গাইস এখন বাজে যাচ্ছে অলমোস্ট 3টে। এখন এই ব্লগটাকে আমি এন্ড করছি। এখন বসে পড়ছিলাম, তো দেখলাম যে এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। যদি একটু ভালো লাগে ভিডিওটা লাইক করো, চ্যানেল হয়তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিউ ভিডিও দেখো, তাদের মিট করছে। আর এখন ডেইলি ব্লগ তো বানাচ্ছি, কালকে আবার মিট হবে। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে স্যাটারডে, আজকে আবার ফাইনালি চশমা এসে যাবে, ওই জন্য আজকে ব্লগ বানাচ্ছি। মেনলি যেটা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস বলছি, এখন বাজে হচ্ছে 5:45, তার আগে লাইটটা অন করে দিই আগে। যে মিটারে ব্লগ বানাই, অনেকদিন মিটারে ব্লগ বানাই ইচ্ছা করছিল। সো যেটা মিটারের অবস্থা খুবই খারাপ, তো আমি এখানে দাঁড়িয়ে বানাচ্ছি। যেটা হচ্ছে যে আমার মাঝখানে খুব তবিয়ত খারাপ হয়ে গেছিলো, মানে সর্দি কাশি সব লেগে গেছিলো, ওই জন্য আমি কথা বলতে গেলেই কাশি হচ্ছিলো। এখনও আছে হালকা হালকা, বাট ফার মোর বেটার দেন বিফোর। তার নাও আজকে থেকে ব্লগ বানাচ্ছি, মাঝখানে ব্লগও আসেনি এই কারণেই। তো আজকে আমার চশমা এসে যাবে, এখন স্যার আসবে, পড়াবে, পড়িয়ে যাবে, তারপরে আমি যাবো চশমা আনতে। তো নিউ লুক আবার তোমরা এই ব্লগে দেখতে পাবে একবার থেকে। সো এই ক্লিপটা আমি রেকর্ড করছি, এরপরে ওই ক্লিপটা আসবে, তো তোমরা জাস্ট ট্রানজিশনটা দেখবে। সো আমি একটা চাইছি একটু ভালো ট্রানজিশন টাইপের আসবে, কেন কি চশমা এমন একটা জিনিস যে লাইফ টাইম আমার সাথে থাকবে এখন। তো সো এই ক্লিপটার পরে ওইটা ডাইরেক্ট ট্রানজিশন আসবে, তো লেটস গো। সো গাইস বলেছিলাম ডাইরেক্ট চশমা পরে মিলবো, এটা একটা ফ্রেম বানিয়েছি, আর একটা ফ্রেম আছে, ওটা এখন নিচে রাখা আছে, ওইটাই এতক্ষণ পড়েছিলাম, মানে এটা হচ্ছে নেক্সট ডে। সো ওই ফ্রেমটাই এতক্ষণ পড়েছিলাম কালকে থেকে, এখন চেঞ্জ করলাম ফ্রেমটা। তো এটাই ফার্স্টে দেখাচ্ছি, বাট স্কুলে ফুলে টিউশনের জন্য ওই ফ্রেমটা নিয়েছি আমি। সো কোনটা বেটার লাগছে একটু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এই ফ্রেমটা দেখালাম, একটু পরে আমি ওই ফ্রেমটাও দেখিয়ে দেবো, পড়লে যখন পড়বো এই ফ্রেমটা দেখিয়ে দেবো। বাট এটাতে মুখটা সবাই বলছে সো ওয়াল লাগছে একটু মুখটা, তো বলে দিও তোমরা কমেন্টে কেমন লাগছে, কোনটা বেটার লাগছে ওটাও বলো। এইটা বেটার লাগছে না বেশি, নাকি ওইটা বেটার লাগছে বেশি, ওটাও বলো। সো কেমন লাগছে তোমার, আমার পরে শ্যুট করছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। গাইস এখন দ্য টাইম ইজ, বাজে হচ্ছে অলমোস্ট 8টা, পৌনে 8টা বাজে। এখন পড়ছিলামই, সারাদিন পড়তে থাকি। তো নেভার মাইন্ড। আর গাইস যেটা হচ্ছে আজকে রাত্রিরে চ্যানেলটা বানাবো, প্ল্যান পাক্কা হয়ে গেছে, আজকে রাত্রে চ্যানেলটা বানাবো, সব কিছু একটু একটু কাজে এগিয়ে রাখবো, কেন আমার টাইম লাগবে, এখন মিনিমাম 1 মান্থ লাগবে সব কিছু রেডি করতে। তো তোমাদেরকে দেখাবো যে চ্যানেলটা রেডি হয়েছে, কীরকম রেডি হয়েছে সব কিছু দেখাবো। তো ভিডিওটা লাইক করে দিও, আর তোমরা চ্যানেলের থাম্বনেল দেখে বুঝেই যাবে, বাট একটু হিন্ট